সবাই ঠিক আছে। তাদের যে সমস্ত কর্মসূচি আমি সেটা করে শোনাই ভাইয়া। আগে মূল ঘটনাটা বলো, কর্মসূচি মানে মূল ঘটনাটা কি কারণে তাদেরকে এই অবসরের দাবি তোমরা করছো? এটা খুব মানে ওইভাবে কোনো ঘটনা সৃষ্টি আকারে যে হয়নি, যে একটা ঘটনা সৃষ্টি হয়েছে আর সেই ঘটনাকে কেন্দ্র করে আমরা আসছি। আমরা এই কারণগুলোর কারণে এখানে ঘটেছে আমাদের সাথে। সেই জন্য রবিউল যে সমস্ত কাজ করে আমাদের মাদ্রাসায় সেই সংস্থায় বলি, প্রথমত সে ছাত্রীদের শরীরে অশ্লীলভাবে স্পর্শ করে, যেমন ছাত্রীদের জলে হাত দেয়, ছাত্রীদের মাঝে মাঝে যদি সুযোগ পায় তাহলে ওনা ধরে। 2 নম্বর মেয়েদের গোপনীয় পোশাক নিয়ে সে হাসি ঠাট্টা করে। তৃতীয়ত ছাত্রীদের শিরকে তাবিজ করে। চতুর্থত মেয়েদের কাছে তাদের রূপ সৌন্দর্য নিয়ে বাজে কথা বলে। পঞ্চম, মেয়েদেরকে হাত ধরে মারে। ষষ্ঠ, মেয়েদের বৈবাহিক জীবনে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে না, অশান্তি সৃষ্টি করে। যেমন জামাইদেরকে বলে যে মেয়েকে দেখে শুনে নিছো, একে সংসার করার জন্য নিছো। 7 নম্বর, গার্জিয়ানদের সাথে খারাপ আচরণ করে, খুবই খারাপ আচরণ করে। 8 নম্বর, যে সমস্ত ছাত্রীদের প্রতি তার বিরূপ দৃষ্টি আছে সে সমস্ত ছাত্রীকে বিনা অপরাধে সে শাস্তি দেয়। 9 নম্বর, ছাত্রীদের লিডার বলে, নাকি আমরা মাদ্রাসার লিডারগিরি করার জন্য আসছি, আমরা পড়ালেখার জন্য আসি। 10 নম্বর, যে ঘটনাটাকে কেন্দ্র করে ওরে নিয়ে শুরু হয়েছিল, এটাই হচ্ছে মূল ঘটনা, যে তার দোষ ছিল তার ভাগ্নি, তার নিজের ভাগ্নি মাদ্রাসায় পড়তো, তার দোষ ছিল নিজের ভাগ্নি। সেই ভাগ্নির দোষ চাপা দেওয়ার জন্য একটা সাধারণ নিষ্পাপ মেয়ের গায়ে সেই দোষ দিছিল, এবং সেই দোষ দেওয়ার পরে তারে নিয়ে বহুত তারে বাসায় নিয়ে যায় কোনো মাদ্রাসার অন্য কোনো উস্তাদের না নিয়ে। এই রবিউল কারোর কথা না নিয়ে, কারোর সাথে মানে পরামর্শ না করে সে নিজে দায়িত্ব নিয়ে তার বাসায় নিয়ে সে মেয়ে প্রেগন্যান্সি টেস্ট করে। সে সাধারণত শুধু একটা উস্তাদ ছিল। এই ব্যাপারে এই যে এত ঘটনা ঘটছে, তোমাদের এখানে যে মুহতামিম আছে তার কাছে কোনো অভিযোগ করছো? মুহতামিমের কাছে অভিযোগ করেও কোনো লাভ হয়নি, কারণ মুহতামিম আমাদের পক্ষেই ছিল। কিন্তু এই মাদ্রাসাতে সমস্ত বুড়াগুলো আছে, যেমন এই যে আব্দুল গনি সত্তার এবং এর সাথে সাথে যে কটা চালাবেলা আছে, এরা কোনো বিচার করতে দেয় না। আমরা যদি কোনো দরখাস্ত দেই, সেই দরখাস্ত 3 তালাতে নিস্তালা নামে আসার। আমাদের এই ঘটনা আমাদের এই মাদ্রাসা কর্তৃপক্ষের যে সভাপতি, উনি এই বিষয়টা জানেন কিনা? উনি অবশ্যই বিষয়টা জানেন। আর ওনার সামনে এটা নিয়ে আমাদের মানে ব্যক্তিগত বছর হচ্ছে কি মিটিং হয়েছিল। মিটিং হওয়ার পরে আমরা সবাই অবরোধ জানাই, আমরা বাসায় চলে গেছিলাম। সে আমাদের বলেছিল যে তোমরা মাদ্রাসায় চলে আসো, রবিউল তোমরা আসবা, রবিউল লেখার সাথে তোমরা এক রাস্তায় আসবা, রবিউল লেখার সাথে তারা যে কমিটমেন্ট দিয়েছিল সেটা তারা রাখে না। কিছু করেনি, বরঞ্চ রবিউল এই মাদ্রাসার রাজত্ব করতে। রবিউল এই মাদ্রাসার